हे गाइस वेलकम टू माय चैनल रमन आर्ट एंड क्राफ्ट। रमन आर्ट एंड क्राफ्ट चैनले आपनादेरके स्वागत जानाई। आमी पार्ट 1 ভিডিওতে শিব ঠাকুর বানিয়ে দেখিয়েছি। আজ আমি পার্ট 2 ভিডিওতে কালার করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এই ছিল আমার আগের পার্ট 1 ভিডিও। তো গাইস আমি আগের ভিডিওতে মাটি লাগানো পর্যন্ত দেখিয়েছি, তো আজকে আমি কালার করে দেখাবো। প্রথমে আমি পুরো প্রতিমাটিকে হোয়াইট কালার করে নেব এবং তারপর আমি কালার করব। এখানে আমি খড়ি মাটি দিয়ে হোয়াইট কালার করছি। খড়ি মাটি দিয়ে হোয়াইট কালার করলে সাথে সাথে ফটফটে হোয়াইট কালার বোঝা যায় না, কিন্তু যখন শুকিয়ে যায় তারপরে কিন্তু ফটফটে হোয়াইট কালারটা বোঝা যায়। যে কোনো মূর্তি কালার করার ক্ষেত্রে প্রথমে হোয়াইট কালার করে নেবেন, তারপর যে কোনো কালার করবেন, দেখবেন যে কালারটি ফুটে উঠবে। তো বন্ধুগণ আপনারা দেখবেন আমি এই মূর্তিটিকে খুবই কম রেঞ্জের কালার দিয়ে ফুটিয়ে তুলব। বাজার থেকে এই রঙটি খুবই সস্তায় পাওয়া যায়, যার দাম মাত্র 10 টাকা। এই 10 টাকার রং দিয়ে আমি খুব সুন্দর করে ফুটিয়ে তুলব। খুব বেশি দামের জিনিস ইউজ করলেই কিন্তু ভালো জিনিস তৈরি করা যায় না। ভালো জিনিস তৈরি করার ক্ষেত্রে টেকনিকের দরকার এবং হাতের কলা কৌশলের দরকার। আমি এই শিব মূর্তিটিকে একটি ভিন্ন ধরনের কালার করব, তো আপনারা যে কোনো কালার করতে পারেন, কালার কম্বিনেশনটি আপনাদের কাছে। প্রথমে আমি হালকাভাবে এক কোট মেরে নিচ্ছি এবং এর ওপর আমি আবার কালার করব। এই দেখুন এখন ডিপ বোঝা যাচ্ছে এবং এই কালারটি থাকবে। এই কালারটি আমি 3টি কালার একত্রে মিক্সচার করে তৈরি করে নিয়েছি। 3টি কালারের মধ্যে সামান্য ইয়েলো, সামান্য গ্রিন এবং হোয়াইট কালার, এবং হোয়াইট কালারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো বন্ধুগণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে গেছেন যে আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুগণ যারা পার্ট 1 ভিডিও দেখেননি, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধুগণ এই রং করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কালার ইউজ করতে হয়, এবং এই বিভিন্ন ধরনের কালার কিন্তু সবসময় থাকে না এবং পাওয়া যায় না। সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের কালারের মধ্যে বিভিন্ন কালার মিক্সচার করেই রং করতে হয়। যে কোনো কালারের সাথে যে কোনো কালার মিক্সচার করে করবেন, দেখবেন ভিন্ন ধরনের কালার চলে আসবে। সামনের দিকটা রং কমপ্লিট, এবার আমি ব্যাক সাইডে রং করে নেব। ব্যাক সাইডে রং কমপ্লিট, এবার আমি হালকা সবুজ কালার দিয়ে চোখ নাক মুখকে ফুটিয়ে তুলব। এখানে আমি কোনো ভিন্ন কালার ইউজ করব না, শুধুমাত্র এই সবুজ কালার দিয়ে পুরো প্রতিমাটিকে আমি ফুটিয়ে তুলব। তো বন্ধুগণ আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি প্রতিমার মুখের সাজ কি করে তৈরি করি। এই সাজ বানানোর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন।
বন্ধুগণ, আমার পুরো প্রতিমাটি কালার করা কমপ্লিট। এবার আমি প্রতিমাটি চকচকে এবং গ্লেজে করার জন্য আমি বার্নিশ ইউজ করব। এই দেখুন, এটি আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন এবং এই বার্নিশ প্রতিমাতে ইউজ করবেন, দেখবেন গ্লেজি এবং চকচকে হয়ে যাবে। এটি হালকাভাবে একবারই করতে হয় এবং কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। এই দেখুন বন্ধুগণ, প্রতিমাতে গ্লেজ চলে আসছে। তো বন্ধুগণ, আমার এই রং করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।